হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আগামীকালের মার্কেটের জন্য কিছু ইম্পর্টেন্ট নিউজ এবং তার সাথে আজকের মার্কেটের কি স্ট্রাকচারটা তৈরি হলো বা কোন জায়গাটা তৈরি হলো। বাট ভিডিওটা শুরু করার আগে প্রথমেই একটা কথা বলি, সেটা হচ্ছে গতকালের আমার যে ভিউটা ছিল যে ইথানল ড্রিভেন যে সমস্ত সেক্টরগুলো আছে, যে সমস্ত স্টকগুলো আছে সেগুলোর মধ্যে আমি একটা গ্রোথ লক্ষ্য করছি। তা আজকে ইনফ্রাডে বেসিসে অলরেডি আপনি যদি দেখেন পারাজ ইন্ডাস্ট্রির মধ্যে অলরেডি একটা 5%-এর কাছাকাছি র্যালি আমরা দেখলাম এবং ওটা সকাল থেকেই বেশ সুন্দর একটা আপ মুভ ক্যাপচার করা গিয়েছে। তো আপনি যদি এই বিষয়টাকে গতকাল বুঝে শুনে যদি আজকে ট্রেড করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে বিষয়টা বোঝা যাবে যে হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে আপনারা যারা ইনফ্রাডে ট্রেডিং করেন বা নর্মাল যারা ট্রেডিং করেন তারা কিছুটা হলেও উপকার পাচ্ছেন। এনিওয়ে, আজকে যদি আমি প্রথম আমার টোটাল মার্কেটের ডিসকাশনের দিকে যাই তাহলে যেটা দেখতে পাচ্ছি, মার্কেট স্লাইডলি একটু পরিমাণ ফল করলো আজকের ডেটে। নিফটি, সেন্সেক্স, ব্যাংক নিফটি এবং তার সাথে যদি দেখা হয় মিড ক্যাপ এবং স্মল ক্যাপ নিফটির মধ্যে স্লাইডলি আমরা একটু র্যালি দেখতে পেলাম। বাট বাকি লার্জার যে স্পেসটা রয়েছে সেখানে কিন্তু ভালো রকমের একটা ডাউনফল হলো এবং এই যে ডাউনফলটা এটা মূলত হচ্ছে এইচসিএল টেকের রেজাল্টের জন্য। তো সেই বিষয়টা নিয়ে আমি পরে আসছি। তো যেহেতু মার্কেটের মধ্যে একটা স্লাইডলি ডাউন টার্ন আমরা লক্ষ্য করলাম, তো সেই জায়গাতে যদি দেখা যায় তাহলে ইন্ডিয়া ভিক্সও রীতিমতো অনেকটা পরিমাণ বেড়েছে। ইউএসডি আইএনআরও 93 টাকা 25 বা 30 গতকাল ছিল, সেই জায়গা থেকে এটার মধ্যেও একটা বৃদ্ধি আমরা লক্ষ্য করলাম। তার সাথে সাথে বিটকয়েন প্রাইস রীতিমতো শুট আপ করেছে আজকের ডেটে এবং ইউএসের যে বন্ডের ইল্ড রয়েছে সেই দুটো মোটামুটিভাবে ফ্ল্যাট। এরপরে আমরা যদি টোটাল অ্যাডভান্স এবং ডিক্লাইন্স দেখার চেষ্টা করি তাহলে 1900-র কাছাকাছি শেয়ার আজকের ডেটে অ্যাডভান্স এবং ডিক্লাইন রয়েছে 1300-র কাছাকাছি শেয়ার। এর মধ্যে ডেটা প্যাটার্নস, দেন এআরইএম, আইআরইডিএ, আদানি এন্টারপ্রাইজ সলিউশন, এই সমস্ত শেয়ারগুলো আজকের ডেটে নিফটি 500-এর যথেষ্ট বেশ বড় পরিমাণে একটা সিগনিফিকেন্ট মুভ দেখিয়েছে। এছাড়া আমরা যদি নিফটির 500-এর টপ লুজার দেখি, প্রথম হচ্ছে এইচসিএল টেক, যেটা 11%-এর কাছাকাছি ফল, তারিল এবং তার সাথে হেক্সড, টাটা ইলাক্সি এবং তার সাথে 361, এই 5টা স্টক আজকের ডেটে টপ লুজার স্টক। এবং এর মধ্যে এইচসিএল টেকের যে পতন সেটা রীতিমতো পুরো মার্কেটটাকে, বিশেষ করে আইটি স্পেসটার মধ্যে একটা নেগেটিভিটি ক্রিয়েট করেছে, যে কারণে আমরা ইনফোসিস, টিসিএস, এইচসিএল টেক, টেক মাহিন্দ্রা এই সমস্ত প্রত্যেকটা স্টককেই আমরা নিচের দিকে একটু ডাউন হতে দেখলাম। আর তার সাথে সাথে আজকের ডেটে যদি দেখা হয় ফাইন্যান্সিয়াল সেক্টরও রীতিমতো প্রেশারে আমরা লক্ষ্য করলাম, ফাইন্যান্সিয়াল সেক্টরকেও রীতিমতো প্রেশারে। এছাড়া ওভারঅল যদি আমরা দেখি এমএনএম এবং তার সাথে এলএনটি এবং ভারতী এয়ারটেল, এই তিনটের মধ্যেও কিছুটা পরিমাণ বেয়ারিশনেস আমরা আজকের ডেটে লক্ষ্য করেছি। আর যদি আমরা দেখি হিন্দুস্তান ইউনিলিভার এবং টাটা কনজিউমার, অর্থাৎ আমাদের যে এফএমসিজি স্পেস, সেই এফএমসিজি স্পেসের মধ্যে স্লাইডলি একটা বেশ ভালো রকমের একটা বৃদ্ধি আমরা লক্ষ্য করছি। যদিও সেই ব্যাপারটা খুব বেশি দিন দীর্ঘস্থায়ী হবে বলে মনে হয় না, কারণ আরবিআইয়ের তরফ থেকে একটা অলরেডি বক্তব্য উঠে এসছে, যদিও সেটা নিয়ে আমি একটু পরেই ডিসকাশন করছি। এনিওয়েজ, যদি আমরা সেক্টরাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখি তাহলে যেটা দেখা যাচ্ছে মিড ক্যাপ আইটি বা স্মল ক্যাপ আইটি যে স্পেসটা রয়েছে সেটার মধ্যে একটা বেশ বড় রকমের ডাউনফল। আর তাছাড়া বাকি যে সেক্টরগুলো রয়েছে সেগুলো মোটামুটিভাবে দেখতে গেলে ফ্ল্যাট রয়েছে। আইটি স্পেসটার মধ্যে নিফটি আইটি আজকের ডেটে 3.89%-এর কাছাকাছি প্রায় ডাউন রয়েছে। এছাড়া বাকি সমস্ত ইন্ডেক্সগুলোর মধ্যে খুব যে বড় পরিমাণ পতন হয়েছে সেটা নয়, কেমিক্যাল সেক্টর স্লাইডলি একটু র্যালি দেখিয়েছে। গ্লোবাল মার্কেট পার্সপেক্টিভ থেকে যদি কথা বলা হয়, পুরো গ্লোবাল মার্কেটে মোরলেস ফ্ল্যাট, বিশাল বড় কোনো ভোলাটিলিটি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। যদিও আমরা যদি দেখি এখানে ডোনাল্ড ট্রাম্প তার যেরকম বক্তব্য বা তিনি যেভাবে প্রত্যেকটা জিনিস যেভাবে পরিচালিত করছেন সেই জিনিসটা কিন্তু এখনও বিদ্যমান। তো সেই জায়গা থেকে দেখতে গেলে মার্কেট তার যে বক্তব্য সেই বক্তব্যটাকে যে এরপরে সিরিয়াসলি নিচ্ছে না, তার একটা সবথেকে বড় প্রমাণ আমি আজকের ডেটে দেখাবো। কারণ যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর থেকেই যেটা আমরা লক্ষ্য করেছিলাম, সেটা ক্রুড অয়েল প্রাইস যদি রাইজ করতো তাহলে গোল্ড অ্যান্ড সিলভার ফল করতো।
তার রিজনটা একটাই ছিল, কারণ ডলারের মধ্যে স্ট্রেংথ আসতো, এবং ডলারের মধ্যে যদি স্ট্রেংথ আসে তাহলে গোল্ড আর সিলভার প্রাইস কিন্তু ফল করতো। আমার যদি আপনি লাস্ট 10টা 15টা কি 20টা ভিডিও দেখে থাকেন, আমি এই কোরিলেশনটা কন্টিনিউয়াসলি দেখাচ্ছিলাম, রাইট? কিন্তু আজকের ডেটে এসে গতকাল ডোনাল্ড ট্রাম্প তার যে ডেডলাইন সেটা এক্সটেন্ড করে দেওয়ার পর এই যে কোরিলেশনটা, সেই কোরিলেশনটাও কিন্তু রীতিমতো কিছুটা হলেও ব্রেক হয়েছে। সেই জায়গা থেকে দেখতে গেলে আমরা ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাস প্রাইস যেহেতু বাড়ছে, তার সাথে সাথে গোল্ড অ্যান্ড সিলভারকেও বাড়তে দেখলাম। তার কারণ ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য বা তার বক্তব্যের যে সিরিয়াসনেসটা, সেটা কিন্তু ডলারে আর লক্ষ্য করা যাচ্ছে না, তাই ডলারের মধ্যেও পতন ঘটছে। তো সেই কারণে গোল্ড অ্যান্ড সিলভারের মধ্যে স্লাইডলি একটু র্যালি আমরা লক্ষ্য করছি, যদিও এটা একটা পুলব্যাক র্যালির মতোই সিনারিও। এছাড়া যেহেতু ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস এইগুলো বাড়ছে এবং মিডল ইস্টের দিকে একটা প্রবলেম রয়েছে, এবং সেই কারণে আমরা যদি দেখি অ্যালুমিনিয়াম প্রাইসও বাড়ছে। এই কোরিলেশনটাও যেদিন থেকে অ্যালুমিনিয়ামের ফ্যাক্টরির ওপর অ্যাটাক হয়েছে সেই দিন থেকেই আমরা লক্ষ্য করেছি। এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো, গতকাল যেটা বলেছিলাম 24,500 স্ট্রাইক প্রাইস, এই স্ট্রাইক প্রাইসটা লক্ষ্য করা উচিত, এবং 24,500-তে আমরা আজকে বড় রকমের বিল্ড আপ দেখলাম, যার জন্য মার্কেটের মধ্যে একটা ভালো রকমের পতনও আমরা এখানে লক্ষ্য করলাম। এই মুহূর্তে আগামী কাল পরশু এই সমস্ত মার্কেটগুলোর জন্য সবথেকে বড় যে রেঞ্জটা রয়েছে সেটা হচ্ছে 25,000 থেকে 24,000, আর এর মধ্যবর্তী যে মিডল পোর্শনে যে অর্থাৎ 24,500-তে আমরা একটা রেজিস্ট্যান্স আবার নতুন করে ক্রিয়েট হতে দেখছি, রাইট? তো এই হচ্ছে আপাতত ওপেন ইন্টারেস্টের পয়েন্ট অফ ভিউ থেকে সিচুয়েশন। যেটা সিনারিও, সেই জায়গা থেকে যেটা ধারণা লাভ করা যাচ্ছে সেটা হচ্ছে যে এইখানে কিন্তু আমরা একটা মানে ন্যারো রেঞ্জের মধ্যে মার্কেটকে ট্রেড হতে দেখব আগামীকাল, এটা আমার অ্যাটলিস্ট মনে হয়। তো দেখা যাক, যদি আমরা লক্ষ্য করি বা ওপেন ইন্টারেস্টের মধ্যেও আমরা সেই জিনিসটাই লক্ষ্য করছি। তো যদি না গ্লোবালি কোনো বড় রকমের নিউজ আসে ট্রাম্পের তরফ থেকে, তাহলে কিন্তু এইরকমই একটা সিনারিওর মধ্যে আমরা আগামীকাল দেখতে পাবো। এরপরে আমি কয়েকটা ইম্পর্টেন্ট নিউজ নিয়ে কথা বলছি, যে নিউজগুলো অ্যাকচুয়ালি মার্কেটের জন্য বেশ ভালো রকমের জন্য ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে গেমিং ইন্ডাস্ট্রিতে গভর্নমেন্ট একটু রুল চেঞ্জ করছে। এখানে সুপ্রিম কোর্টের গিয়ে কিছু গেমিং ইন্ডাস্ট্রির ওপর যে ব্যানটা লাগানো হয়েছিল তার ওপরে কিন্তু ভালো রকমের একটা শুনানি হয়েছে, এবং তার পরবর্তীকালে গভর্নমেন্ট কিন্তু তার যে অনলাইন গেমিং সার্টিফিকেশনের যে ভ্যালিডিটি, সেই ভ্যালিডিটিটা বাড়িয়েছে, 5 বছর থেকে এখন 10 বছর করা হয়েছে। এবং এর সাথে সাথে যদি দেখা যায় গেমিং ইন্ডাস্ট্রির মধ্যে অনেক রুলস এবং রেগুলেশন অনেক বেশি লুজ করা হয়েছে। তার মানে এটা নয় যে অনলাইন বেটিং গেমগুলো ইন্ডিয়াতে অ্যালাউ করা হচ্ছে, সেটা কিন্তু নয়। যেগুলো রিক্রিয়েশনাল গেম বা যে সমস্ত গেমের মধ্যে ইন অ্যাপ পারচেজ হয় বা তার সাথে সাবস্ক্রিপশন মডেলের যে সমস্ত গেমগুলো আছে, সেই সমস্ত জায়গাগুলোর মধ্যে গভর্নমেন্ট অ্যালাউ করছে। যে কারণে আজকের ডেটে যদি দেখা যায় ডেল্টা কর্প এবং অন মোবাইল, এই দুটো শেয়ারের মধ্যে আমরা আজকে বেশ বড় রকমের একটা বৃদ্ধি দেখলাম। তো গেমিং ইন্ডাস্ট্রির দিকে যেহেতু ফোকাসটা একটু চেঞ্জ হয়েছে, তো এই জায়গাটার মধ্যে কিন্তু আমরা আগামী দিনের মধ্যে একটা ভালো রকমের বুলিশনেস আসার প্রবাবিলিটি রয়েছে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আরবিআই এর তরফ থেকে একটা রেড ফ্ল্যাগ রেজ করা হয়েছে, এবং সেই রেড ফ্ল্যাগটা রেজ করেছেন আরবিআই এর এমপিসি মেম্বার ইন্দ্রনীল ভট্টাচার্য, এবং তার যে বক্তব্য সেটা হচ্ছে এই ওয়েস্ট এশিয়ার যে ক্রাইসিসটা রয়েছে, এই ক্রাইসিসটা যদি কন্টিনিউ করে তাহলে আমাদের সিপিআই কিন্তু ভালো রকমের রাইজ করবে। আর সিপিআই রাইজ করবে মানেই হচ্ছে যে আমাদের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তারা নেক্সট কোয়ার্টার অবধি একটা প্রেশারাইজ কন্ডিশনের মধ্যে থাকতে পারে প্রফিটেবিলিটির দিক থেকে। আমি এক্ষেত্রে নেগেটিভিটি বলছি না, আমি এক্ষেত্রে যেটা বলছি যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলো তাদের আর্নিংয়ের দিক থেকে দেখতে গেলে একটু প্রেশারে থাকবে। তার রিজনটা হচ্ছে যে এইটা, এবং এটা আরবিআই এর তরফ থেকে বক্তব্যটা উঠে এসছে। তো সেই কারণে আগামী কোয়ার্টারের দিকে যদি আমরা লক্ষ্য রাখি, এই কোয়ার্টারের রেজাল্ট তো অলরেডি আউট হচ্ছে, তো নেক্সট কোয়ার্টারের রেজাল্টের মধ্যেও আমরা বড় রকমের কোন একটা পরিবর্তন পাবো, সেটা কিন্তু মানে আশাব্যঞ্জক নয় বলা যেতে পারে। এনিওয়েজ, নেক্সট যে পয়েন্টটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইচসিএল টেকের আজকের ডেটে কোয়ার্টারলি রেজাল্ট রিলিজ করলো, মানে গতকাল। এবং এই যে কোয়ার্টারলি রেজাল্টটা সেটা রীতিমতো মানে
খুব খারাপ টাইপের রেজাল্ট বলা যেতে পারে, যেখানে কোনোভাবেই এইচসিএল টেক ভালো রকমের না পেরেছে নতুন কন্ট্রাক্ট আনতে, এবং কোনো রকমের ডিম্যান্ড মার্কেটের মধ্যে ক্রিয়েট হচ্ছে না। তার সাথে বিভিন্ন রকম এআই রিলেটেড যে প্রাইসিং প্রেশার রয়েছে, সেই প্রাইসিং প্রেশারে তাদের বিজনেসের মধ্যে তারা গ্রোথ দেখতে পাচ্ছে না। তো সেই কারণে মার্কেট আজকের ডেটে রীতিমতো এইচসিএল টেককে পানিশ করলো, এবং সেই জায়গা থেকে দেখতে গেলে শেয়ারটা 10.8%-এর কাছাকাছি একটা ডাউন, যেটা পুরো আইটি সেক্টরকে নিচের দিকে ড্র্যাগ ডাউন করলো। এবং সেই দিকটার দিকে যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে টোটালি পরপর 3টে কোয়ার্টারে এইচসিএল টেক তাদের যে কোয়ার্টারলি রেজাল্টের যে গাইডলাইন সেটা কিন্তু মিস করেছে, এবং সেই দিকটার জন্য মার্কেট এই বিষয়টাকে পানিশ করেছে, যেটা আমরা আজকের ডেটে টোটালি লক্ষ্য করলাম। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আবারও ডোনাল্ড ট্রাম্প তিনি ইউএসের এই যে সিজফায়ার, সেই সিজফায়ারের বিষয়টাকে আগামী উইকেন্ড অবধি তিনি এক্সটেন্ড করেছেন, এবং তার এখানে বক্তব্য যে ইরানের তরফ থেকে কোনো ভালো প্রপোজাল যদি উঠে আসে তবে এই বিষয়টা হবে। সিজফায়ার আমরা এক্সটেন্ড করছি, কিন্তু ব্লকেড এখনও থাকবে। আর ইরানের বক্তব্য, ডোনাল্ড ট্রাম্প তো বলছেন যে আমরা হেরে গেছি, তাহলে আমাদের তরফ থেকে তিনি আবার কি প্রপোজাল এক্সপেক্ট করছেন। তো এইভাবে কোনো কিছুই হবে না, এবং ইরান সেই বিষয়টাকে সম্পূর্ণভাবে নাকচ করছে, যে কারণে আমরা ক্রুড অয়েল প্রাইসেসের মধ্যে একটা হাইক দেখতে পেলাম। মার্কেটের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য খুব একটা ভালোভাবে যে খাটছে না, বা মার্কেট যে তাকে সিরিয়াসলি নিচ্ছে না, সেটা ডলার প্রাইস ফল করাতেও আমরা বুঝলাম, যে কারণে গোল্ড অ্যান্ড সিলভারের মধ্যেও আমরা কোরিলেশন ব্রেক হতে এবারে ধীরে ধীরে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে টোটাল মার্কেটের সিচুয়েশন, এবং আগামীকাল আবার আমাদের দেখা হচ্ছে। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।